আমি তোমার ছেলে কৃষ্ণকে ভালোবাসি। আমি ওকে কোনো মূল্যেই ছাড়তে পারবো না, কোনো দিনও ছাড়তে পারবো না। এমনই একটা কথা লাজু বলল অনুভবের মাকে। কি বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে লাজু এরকম কথা বলতেই পারে না, কিন্তু এরকমই কিছু আমরা দেখতে পাবো আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজুকে অনুভবের মা ফোন করে ডেকে পাঠায়। আর অনুভব এটা আগে আন্দাজ করেছিল, সেই জন্য লাজুকে আগের দিন রাত্রে ফোন করে বলে দেয় যে আমার মা যদি তোমাকে ডাকে আর মা যদি বলে যে তাকে কোনো কথা দিতে বা আমাকে ছেড়ে দিতে, আমার জীবন থেকে সরে যেতে, আর তুমি যদি সত্যি সত্যি মাকে কোনো কথা দাও, তাহলে কিন্তু লাজু আমি নিজেকে শেষ করে দেব। সুতরাং আমরা এইটুকু শিওর থাকতে পারি, লাজু অনুভবদের বাড়ি গেলে অনুভবের মা যদি অনুভবকে ছেড়ে দেওয়ার কোনো কথা বলে, লাজু আশা করছি সেটাতে সম্মতি প্রদান করবে না, মানে সে কথাটা মেনে নেবে না। লাজুকে অনুভবের মা দেখতে দেখতে প্রশ্ন করে, আচ্ছা তুমি তো সেই মেয়ে যে আমার ছেলের বিদেশ যাওয়াটা আটকে ছিল, তাই তো? তুমি বারণ করেছিলে বলে আমার ছেলে বিদেশে যায়নি, আবার আমার কাছেই ফিরে এসছে, এই বাড়িতে ফিরে এসছে শুধু তোমার জন্য। পরিবারের আর কারোর কথা না, শুধু তোমার কথা শুনেছে আমার ছেলে কৃষ্ণ, তাই তো? লাজু কিছু বলতে পারে না। তখন অনুভবের মা আবার বলতে থাকে, আচ্ছা লাজু, আমাকে একটা কথা দেবে, মানে আমার একটা কথা রাখবে তুমি? লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে, মুখে কিচ্ছু বলে না। অনুভবের মা আবার বলতে শুরু করে, তুমি আমাকে কথা দাও লাজু। তার আগে অনুভবের মা লাজুর হাতটা নিজের মাথায় নিয়ে নেয়, নিয়ে বলে, আমার মাথায় হাত দিয়ে তুমি আমাকে কথা দাও, যে যাই হয়ে যাক না কেন তুমি অনুভবের জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না। লাজু তখন স্পষ্ট বলে দেয়, আমি খিটকেলকে ভালোবাসি, আমি ওর জীবন থেকে কখনোই সরে যেতে পারবো না। ও না থাকলে আমি এই জায়গায় থাকতে পারতাম না। আমার জীবনের সব কিছুতে খিটকেল জড়িয়ে আছে, আমি ওর জীবন থেকে কখনো সরে যেতে পারবো না, ওকেও আমার জীবন থেকে সরাতে পারবো না। কাকে? অনুভবের মা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, আর অনুভব দরজার পিছন থেকে সবটা শোনে। সে হয়তো শোনার চেষ্টা করছিল যে লাজু কি বলে। লাজুর এই কথাই অনুভব বাইরে থেকে ভেতরে ঢুকে বলতে থাকে, লাজু আমার জীবনে আসবে কি না আসবে সেটা ওর সিদ্ধান্ত, কিন্তু আমি আমার জীবনে লাজুকে পেতে চাই। লাজুর সাথে সুদেবের ডিভোর্স হয়ে যাওয়ার পর লাজুকে আমি বিয়ে করব। কি লাজু, তুমি আমাকে বিয়ে করবে তো? ডিভোর্সটা হয়ে যাওয়ার পর তুমি আমার জীবনে ফিরে আসবে তো লাজু? লাজু আর কিছু বলে না, প্রচণ্ড কষ্ট নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। আর পিছন থেকে অনুভব চিৎকার করতে করতে যায়, লাজু দাঁড়াও, দাঁড়িয়ে যাও, বলে যাও তুমি আমাকে বিয়ে করবে তো, নাকি তুমি আমার মায়ের কথা শুনবে? শেষ পর্যন্ত তুমি কি করবে লাজু, বলে যাও। লাজু কিচ্ছু বলে না, পিছন পিছন অনুভব দৌড়াতে থাকে। তো বন্ধুরা, যাই হোক, লাজু যে মুখের উপর এরকম একটা কথা বলতে পেরেছে, জোর গলায় বলতে পেরেছে যে আমি খিটকেলকে ভালোবাসি, এটাই আমাদের কাছে অনেক। লাজু যে ন্যাকা কান্না কাঁদেনি, এটাতেই আমরা খুশি হয়েছি, তাই তো বন্ধুরা? কিন্তু দেখার পালা শেষ পর্যন্ত লাজু কি করে, অনুভবের জীবনে ফিরে আসে নাকি অনুভবের মায়ের কথা রাখতে সরে যায় অনুভবের জীবন থেকে? কি মনে হচ্ছে, কি করবে লাজু শেষ পর্যন্ত? তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে ভুলো না আগামী পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।